पक्का ভাইরে বন্ধু হলে এমন বন্ধু হও, তুই আসতে পারিস নি তো কি হয়েছে, আমি তো আসতে পারছি, তোরে ভিডিও কলে লাইভ করে দেখাবো। কিন্তু আমার প্রশ্ন হলো একটাই, এদের মধ্যে কেউ যদি আগে বিয়ে করে নিশ্চয়ই আরেকজনের তো আফসোস হবে, তাহলে সে কি তার বন্ধুকে ভিডিও কলে তার বাসর রাত দেখাবে? কেমন আছেন ভালোবাসার মানুষজন? নতুন মজাদার ভিডিও নিয়ে এসেছি, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ভাইরে আমি তো শুধুমাত্র ফেস রিঅ্যাকশনটা দেখছিলাম, সে হয়তো খেলছিল না কিন্তু বিপক্ষ প্লেয়ারের হয়ে সে দমটা ঠিকই লাগাচ্ছিল, কিন্তু যার জন্য সে দম লাগাচ্ছিল সে যখন হেরে যায় তার ভেঙে পড়া চেহারাটা দেখার মতো ছিল। কোনো ব্যাপার না ভাই, সামনে বার দম লাগায়েন, হবে হবে। আপনার সকল মিলে দান করেন, আপনার 1 টাকা 2 টাকা 5 টাকা দান করেন। ভাই আল্লাহ তার সাথে বকছি, আমি বকছি মুখি ব্যথা হয়ে যাচ্ছে, কেউ দেখছে না রে, তোরা মানুষ নাকি? ভাইরে এটা দেখার পর আমার ভিতরে অন্তরাত্মা হাসতে হাসতে কেঁদে দিয়েছে। কেউ তাকে দান করলো না দেখে কষ্ট লাগলো, কিন্তু তার চেয়েও বেশি মজা লাগলো তার চাওয়ার ভঙ্গি দেখে। আপনাদের কি মনে হয় নেক্সট টাইম সে বাস উঠলে কি সে আর ভিক্ষা পাবে? के चोदो मामो तेरा बहन के चोदो महावीर बाबला तेरा मैया के चोदो माँ खराब हो जाएगा। मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও। সিকিউরিটি গার্ড জানতো না যে ভাইটি অনেক মেটারিয়ালিস্টিক, তাই তার কাছে এত মেটাল। শেষের দিকে এসে সে রেগে বোম। পরীক্ষা পরে দেবো, আগের পিকের পোকাটা মারি। এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো? জীবনের স্বপ্ন কি, আপনি কি হতে চান? বিয়ে করে সংসার করতে চাই, বিয়ে করে সংসার করতে চাই। এই সোনামণি, এই ওয়াইফ হওয়াটা আপনার জীবনের সর্বোচ্চ স্বপ্ন? হ্যাঁ। আমি আর কিছু বলবো, আমি সিঙ্গেল। ভাইরে কেউ আবুটাকে বিয়ে করে জলদি তার স্বপ্নটা পূরণ করো। আমার মনে হয় সে কথা নিয়ে মনে মনে রাখলেও মুখে মুখে বলতে চায়নি, কিন্তু মুখ ফসকে বের হয়ে গেলে সে আর হাসি থামাতে পারলো না। চালু চালু চোখে মুখে বালু, আমি শয়তানের খালু, আমি ওজা, মানুষের বিপদ আপদ দেখি, আপনারটা একটু বেশি দেখি, সেইটা বুঝা কাম করেন এমপি সাহেব, তা না হলে জৈলাপুরা খারখার হয়ে যাবে। ভাইরে এটা বিয়ে বাড়ি না যুদ্ধের ময়দান, তোমরা যুদ্ধ করছো করো, কিন্তু কাকে তো শান্তি মতো টাকা গুনছিল, তাকে কেন যুদ্ধের মধ্যে সামিল করতে হবে? মতিগতি খারাপ দেখে তার মুখে থাকা ফোম তুলে সে ফায়ার করতে লাগলো, একের পর এক হেডশট। ये क्या है? ভাইয়া মনে হয় তার চোখকে একটু বেশি ঝাঁকিয়েছিল, যার কারণে এই অবস্থা, কিন্তু তার মেশিন এখনো সহি সালামত আছে। तुम्हें कैसे पता चला? আপনারা চাইলে ট্রাই করতে পারেন। সাকিব খানের সাথে কাজ করে প্রেগন্যান্ট হলাম, সমস্যা কি? না সাকিব খানের বাচ্চার মা হবে না, ভালো না? একজন সেলিব্রিটি মানুষ ওনার বাচ্চার মা হওয়া কি জানা কথা? বলি আপু আমরা কি দোষ করলাম, আমাদের দিয়ে হয়ে যান, আমরা তো বেকারই পড়ে আছি, আমাদের মতো বেকাররা কিছু না কিছু কাজে তো লাগুক, আমরা না হয় আপনাদের গর্বে পেট ফেলাতে সাহায্য করি। ভেতরে কি যেন লাফাচ্ছে রে। এই শাওয়ার সোল আমাকে তুই ফালতু পাইছো। सॉरी বালাস तुमने বালাস নি? ओह यार अरे कितनी औसम है यार। আই এম গরিয়ারি ভাল লাগে না। 6
আইসি আরেকবার আইছিলাম আরই 2বার হয়েছে আর ভালোই লাগে আপনি না চাইয়ের আরই ভালো লাগে না একটাও হ্যাঁ টিয়া নাই দেন না যাই হোক গাইস, এখানে কিন্তু বই কেনা বেচার কথা হচ্ছে। আপনারা আবার ভুলভাল কিছু ভাবেন না। এডিটরকে ধরে ওর পাশায় একটা নোবেল ছুড়ে মারা হোক। তবে আপুটার চাহনির ভঙ্গিমাটা সেই ছিল। ভাইরে, এভাবে শুয়ে শুয়ে অন্যের পূর্ণতার রিলস থেকে কত দিন পার হয়ে গেল তা কখনো গোনা হয়নি। বলি অন্যের পূর্ণতার কত দেখবো, আমারটা হবে কবে? বলছি নিজের প্রতি একটু কনফিডেন্স আসছে। বড় ভাই পেয়েছে মানে নিশ্চয়ই আমারও হবে। যাই হোক গাইস, আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।